প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর অঙ্ক ক্লাস করব। এখানে সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আর এর ফাঁকে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, ক্লাস 3-র সবগুলো ক্লাস আপনারা খুব ইজিলি আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। ক্লাসগুলো পেতে চাইলে এই ভিডিওর উপরের আই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা সবগুলো ভিডিও খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমরা কথা না বলে আমরা চলে যাব অঙ্কে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের পঞ্চম শ্রেণীতে সবাই কাঠামোবদ্ধ প্রশ্ন হয়। তো আমরা অঙ্ককেও যেহেতু পঞ্চম শ্রেণীতে কাঠামোবদ্ধ করতে হয়, সেহেতু আমরা ক্লাস 3 থেকেই কাঠামোবদ্ধ ধারণাটা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা এই কয়েকদিনের চেষ্টা করব কাঠামোবদ্ধ অঙ্ক নিয়ে, বইয়ের অঙ্কটাকেই কাঠামোবদ্ধ বানিয়ে তারপরে করার জন্য। তো আমরা 2.4 অধ্যায়ের 30 পৃষ্ঠা এটা বইয়ের, এটা 9 নম্বর অঙ্ক একটা আছে, এটাকে আমরা একটু কাঠামোবদ্ধ টাইপের বানানোর চেষ্টা করেছি। অঙ্কটা ছিল এরকম: রাজু বইমেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1500 টাকা, তৃতীয় দিনে 1800 টাকা এবং চতুর্থ দিনে 2100 টাকার বই বিক্রি করে। 4 দিনের বই বিক্রি করার কথা বলা আছে। এখানে ক নম্বর অঙ্ক আমি দিয়েছি এরকম: প্রথম 2 দিনে সে কত টাকার বই বিক্রি করে। 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 2 দিনের বই কত টাকার বিক্রি করে। খ নম্বর অঙ্কটা আমি দিয়েছি সেই 2 দিনে কত টাকার বই বিক্রি করে। 3 নম্বর দিন এবং 4 নম্বর দিনে কত টাকার বই বিক্রি করে। এবং গ নম্বর হচ্ছে 4 দিনের মোট কত টাকার বই বিক্রি করে। এই 3টা অঙ্ক আমি এখানে দিয়েছি। আমি অঙ্কটাকে ধাপে ধাপে সলভ করব। আমি প্রশ্নটাকে অঙ্কের অনুচ্ছেদটুকুকে উপরে তুলে নিয়েছি যাতে আমরা ইজিলি সব সংখ্যা ওখান থেকে পেতে পারি। ক নম্বর অঙ্কটা আমি এখানে দিয়েছি: প্রথম দিন 2 দিনে বই কত টাকার বই বিক্রি করে। এটা হচ্ছে প্রথম অঙ্কটি। আমি ক নাম্বার দিয়ে আমি উত্তরটা লিখছি। আমি লিখেছি রাজু প্রথম দিনে বই বিক্রি করে, যেটা এখানে দেওয়া ছিল 1250 টাকা। এর নিচে আমি লিখেছি রাজু ডট ডট দিয়ে দ্বিতীয় দিনে বই বিক্রি করে সমান সমান 1500 টাকা। তো দুটাকে আমি যোগ করবো। আমি যোগ চিহ্ন দিয়েছি। আমি নিচের লাইনে লিখেছি প্রথম 2 দিনে বই বিক্রি করে সমান সমান আমি যোগ করেছি। আমি 0 আর 0 কে যোগ করে 0 লিখেছি, 5 আর 0 কে যোগ করে 5 লিখেছি, 2 আর 5 কে যোগ করে 7 হয় আমি 7 লিখেছি, 1 কে যোগ করে 2 হয় আমি 2 লিখে ফেলেছি। এই আমাদের 1 নম্বর অঙ্কটা। এভাবে আমরা সলভ করব। খ নম্বর অঙ্কটা আমরা করবো। এবার খ নম্বর অঙ্কটা ছিল শেষ 2 দিনে সে কত টাকার বই বিক্রি করে। আমি লিখেছি রাজু তৃতীয় দিনে বই বিক্রি করে 1800 টাকা, রাজু চতুর্থ দিনে বই বিক্রি করে 2100 টাকা। তো আমি এবার এই দুটাকে যোগ করব। আমি যোগ করেছি, আমি লিখেছি শেষ 2 দিনে সে বই বিক্রি করে সমান সমান, যেটাকে আমি যোগ করেছি 0 আর 0 যোগ করে 0 হয়েছে, 0 আর 0 যোগ করে 0 হয়েছে, 8 আর 1 যোগ করে 9 হয়েছে, 2 এবং 1 যোগ করে বন্ধুরা কত হয়েছে? হ্যাঁ, 3 হয়েছে। আমরা 3 লিখেছি এখানে। এবার আমরা গ নম্বর অঙ্কতে চলে যাব। গ নম্বর অঙ্ক বলেছি সে 4 দিনে কত টাকার বই বিক্রি করেছে। আমরা ক নম্বর এবং খ নম্বর অঙ্ক পেয়েছিলাম প্রথম 2 দিন এবং শেষ 2 দিনের বইয়ের বিক্রির টাকা। আমরা যদি দুটা টাকাকে একসঙ্গে যোগ করে ফেলি তাহলে আমরা মোট 4 দিনের টাকাটা বের করে ফেলতে পারবো। তো আমি এখানে লিখেছি ক ও খ হতে পাই। ক হতে আমরা পেয়েছিলাম যে প্রথম 2 দিনে বই বিক্রি করে কত টাকা? 2750 টাকা। এবং খ হতে আমরা পেয়েছিলাম শেষ 2 দিনে কত টাকা বই বিক্রি করে? 3900 টাকা। তো আমি এবার নিচে একটা আন্ডারলাইন করে আমি যোগ করে আমি লিখেছি 4 দিনে মোট বিক্রি করে সমান সমান, আমি 0 আর 0 কে যোগ করেছি, 0 হয়েছে, 5 আর 0 কে যোগ করে 5 হয়েছে, 7 আর 9 কে যোগ করে হয়েছে 16, 16 6 লিখেছি আমি। আমার হাতে আছে 1, আমি 1 আর 3 এ যোগ করে 4 হয়েছে, 4 আর 2 যোগ করে আমি 6 লিখেছি। এভাবে আমরা এই অঙ্কটিকে সলভ করব। তো এই অঙ্কটি এভাবে সলভ করব। এবার আমি তোমাদের বাসার জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি সৃজনশীল অঙ্ক, আমি কাঠামোবদ্ধ অঙ্ক তৈরি করে দিয়েছি। অঙ্কটি এরকম: একটি পুকুরে 1200 রুই মাছ, 860টি মৃগেল মাছ এবং 940টি কাতলা মাছ ও 1100টি বোয়াল মাছ আছে। এখানে 4টা মাছের কথা সংখ্যা দেওয়া আছে। এখানে আমি প্রথম অঙ্কটিতে বলেছি, ক নম্বর অঙ্কটিতে পুকুরে কতগুলো রুই এবং মৃগেল মাছ আছে। রুই এবং মৃগেল মাছকে যোগ করতে হবে। খ নম্বর অঙ্কে আমি বলেছি পুকুরে কতগুলো কাতলা ও বোয়াল মাছ আছে। আমি এখানে কাতলা ও বোয়াল মাছকে যোগ করতে বলেছি। আর 3 নম্বর গ নম্বরটা হচ্ছে পুকুরে মোট কতগুলো মাছ আছে। সবগুলো মাছকে যোগ করলে আমরা এখানে বেসিক্যালি উত্তরটা পেয়ে যাব। তো আশা করি কোনো সমস্যা হবে না। সম্মানিত অভিভাবকগণ, আপনারা এই অংশটুকুকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটি পজ দিয়ে এই অংশটিকে বাচ্চাদের খাতায় তুলে নিতে সাহায্য করতে পারেন। তো এর মাধ্যমে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আজকে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবকগণ, যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে বা আপনার মনে হয় যে ভিডিওটিকে শেয়ার করলে অন্য কারো উপকার হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটিকে নির্দ্বিধায় শেয়ার করবেন এবং আপনাদের যাবতীয় সমস্যার কথা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর কি। আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করবো আপনাদের যাবতীয় সমস্যার সলভ করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।